আমি পাইব তোমার ওই চরণ দুখানি আমি পাইব তোমার ওই চরণ দুখানি। বলো না প্রভু, আমার আশাটা পূর্ণ হবে তো? আমার মনের আশা তুমি পূরণ করো, আমার মনের আশা তুমি পূরণ করো। বলে ওই হে দয়া শ্রী হরি, আমার মনের আশা তুমি পূরণ করো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বলে তোমার চরণে দাসী করো, এ মনের আশা পূরণ করো। তোমার দাসী করো, আমার মনের আশা পূরণ করো। বলে তোমায় ছাড়া আর কিছু নাই, মনের আশা পূরণ করো। আমি ওই চরণের দাসী হব। বলে ও হে দয়াল শ্রী হরি, তোমায় ছাড়া নিতাই গৌর হরি হরি। মনের আশা পূরণ করো। এই যে মা ভগবান বিপদে পড়ে গেলেন, এক তো রাধা রানীর চরণ ধরে তার মানটা ভাঙিয়েছে, অভিশাপটা থেকে মুক্ত করেছে, কিন্তু বিরজা জানে মানুষ যখন হয়েছে একবার বলেই দেখি চরণটা কবে দেবে। গোবিন্দ বলে এই বিরজা, হ্যাঁ তুই এই হাটে হাঁড়ি ভেঙে দিবি? রাধা রানী
আস্তে 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 হ্যাঁ দাদা গোবিন্দ বলছে এই বিরজা যেই মানুষ হলি অমনি সঙ্গে সঙ্গে কেন প্রভু তুমি তো নিজে কথা দিয়েছিলে আমার স্বামী হবে, আমাকে একদিন চরণ দেবে। তুমি ভগবান হয়ে যদি না কথা রাখতে পারো তাহলে আমরা মানুষ হয়ে কি করব? হ্যাঁ, কথা তোমায় রাখতেই হবে। ভগবান বলে বা বাবা আমি বিপদে পড়েছি বলে চালাকি করছিস, কিন্তু তুই এটা জানিস না তুই যদি চতুর হোস আমি হলাম চতুরের চূড়া মণি। এই বিরজা তোকে কি কথা দিয়েছিলাম? বলে কেন? তুমি আমার স্বামী হবে একদিনের জন্য, আমি চরণ সেবা করতে পারবো। বলে শোন আমি তো বলেছিলাম একদিনের জন্য স্বামী হব এই সত্য যুগে। বলে হ্যাঁ, কিন্তু আমি কি একবারও বলেছিলাম তোর এই জন্মে স্বামী হব? মানে বলে আমি তোকে বলেছিলাম একদিনের জন্য স্বামী হব, কিন্তু আমি তো একবারও বলিনি যে এই জন্মের জন্য হব। কি বলতে চাইছো? বলে শোন আমাকে স্বামী রূপে পেতে গেলে এখনো তোকে দুবার মানব জন্ম গ্রহণ করতে হবে, আর এই দুই জন্মে আমার আর রাধার ভজনা করতে হবে। যদি ভজনা করে আমাদেরকে সন্তুষ্ট করতে পারিস তবেই আমি তোর একদিনের জন্য স্বামী হব। বিরজা বলে ও গোবিন্দ দুটো জন্ম কেন? তুমি 2 লক্ষ বার জন্ম দাও কোনো ক্ষতি নেই, কিন্তু কথা দিতে হবে তুমি আমার স্বামী হবে। বলে কেন? বলে আমাকে যতবার জন্ম দেবে জন্ম দেওয়ার দায়িত্ব তো তোমার নিজের, আমার দায়িত্ব। আমরা যে জন্মগ্রহণ করেছি তা আমাদের দায়িত্ব আছে কিছু? সব মা বাবা পেলো কোথা থেকে? আমাদের ভগবান যদি কাউকে মা না করায় সে মা হয়? হতে পারে? ভগবান যাকে মাতৃত্বের অধিকার দেন, গর্ভে সন্তান দেন, সেই একমাত্র মা হতে পারে, নালে হতে পারে না। গোবিন্দ আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে আমি কথা দিচ্ছি তুমি যেখানে ইচ্ছা জন্ম দাও, যে কুলে ইচ্ছা জন্ম দাও, যতবার ইচ্ছা জন্ম দাও, আমি তোমাদের ভজন করে কাটিয়ে দেবো। শুধু কথা দাও তুমি আমার স্বামী হবে। ভগবান বলে তাই নাকি? এত বড় প্রতিজ্ঞা? বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথম জন্ম তো সমাপ্ত করলাম। এই যে যারা শুনছেন 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম সমাপ্ত করে এই বিরজাকে দ্বিতীয় জন্ম দিল কোথায়? ওই স্বর্গলোকে একটা পর্বত ছিল, পর্বতটার নাম হলো কলিন্দ পর্বত। মন দিয়ে শুনে রাখুন, ক লয়স্যই দন্তের নয় দ। সেই কলিন্দ পর্বতের কন্যা রূপে জন্ম দিল। দ্বিতীয় জন্মে মেয়েটার নাম হলো কালিন্দী। কয়াকার লয়স্যই দন্তের নয় দিয়ে দীর্ঘই। এই কালিন্দীর আয়ু দিলেন, অর্থাৎ তার বাঁচার আয়ু দিলেন 60,000 বছর। আর ওই যে শর্ত দিলেন এই 60,000 বছর আমার দাদার ভজন করে কাটালে তবে তৃতীয় জন্ম, ওই জন্মে আমাকে একদিনের জন্য স্বামী রূপে পাবি। শোনা মাত্রই কালিন্দীকে করলো 60,000 বছর শুরু করলো ভজন সাধনা। গোবিন্দ রাধা রানী ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে। আচ্ছা আমাদের তো অত আয়ু নেই, অন্তত 6 মিনিট একটা ভজনের দ্বারা সকলে আনন্দ করি। রাধা রানী গোবিন্দ যেমন করে ভজনা করছে সকলে মিলে একটু 2 বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করো তালি নিতাই গৌর হরি বল হরি বল হরি। ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ স্বামী। সকলে বলছেন? সকলে বসছেন না? চলুন একটু কলিন্দ পর্বতে আপনাদের নিয়ে যাই। যাবেন? যেতে চান? কিভাবে যাবেন? যেভাবে নিয়ে যাবো তো। তাহলে একটা কথা শুনে রাখুন, আমরা এখানে বসে থাকলেও আমাদের দেহ থেকে একটা জিনিস বাইরে চলে যেতে পারে। কি বলুন তো? এই মন।
সবাই এখানে বসে মনটা নিয়ে কলিন্দ পর্বতে চলুন। কিভাবে? আমি মনকে বলবো চল 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 রে, আর আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? যত জোরে বলবেন তত তাড়াতাড়ি যেতে পারবো। প্রত্যেকে একটু দুই বাহু তুলুন, সকলে আনন্দে যাবো একসাথে। চল 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 চলে রে, চল 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 চলে রে, প্রেম ভরে বলে রে, উচ্চ ঈশ্বরে বলে রে, নেচে নেচে বলে রে, বাহু তুলে বলে রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে, প্রেম ভরে বলে রে, উচ্চ ঈশ্বরে বলে রে, তারা বলে বলবো না রে, হ্যাঁ পিছনে বলে কি ঘুম পেয়েছে রে। এই দেখো না। আচ্ছা কারা জোরে জোরে বলছেন একটু দেখি তো, পরীক্ষা করা যাক। মায়েরা না বাবারা? মায়েরা যারা আছেন একটু রাধার নামে জয় দেবেন, বাবারা যারা আছেন কৃষ্ণের নামে। যাদের গলার জোর বেশি জানবো তারাই জোরে বলছে। পরীক্ষা হয়ে যাক নাকি? হ্যাঁ হোক পরীক্ষা। আচ্ছা একবার মায়েরা দুই বাহু তুলুন প্রথমে, বাবারা নয় মায়েরা। বলিয়ে রাধা রানী কি। তুই আবার ঘর সত্য বিভীষণ। আমি বললাম মায়েদের জয় দিতে, ও এখান থেকে জয় করছে একদম, ওই জন্যই জোরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই তুই দিবি না, মায়ের আর একবার নিন তো। বলিয়ে রাধা রানী কি। আবার বেড়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, বাবারা দাদারা ভাইরা যে যেখানে আছেন এমন জয়ধ্বনি দিতে হবে এদের কানে যেন 4 দিন তালা লেগে থাকে। ঠিক আছে, জয়ধ্বনি কাকে বলে একটু শিখিয়ে দেবো। তুলুন তো বাবারা দাদা ভাইরা যে যেখানে আছেন, হ্যাঁ পিছনে আছেন এদিকেও আছেন, এই যে এমন জয়ধ্বনি দিতে হবে। আমরা তো সারা জন্ম হেরেই যাই ওদের কাছে, একটু না হয় জিতলাম এখন। তুলেছেন জোর করে, মায়েরা নয় কিন্তু। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। এ তো পুরো কেঁপে গেল, হাত এখনো নামেনি, দেখতে পাচ্ছেন। হরিবল হরিবল। এ কারা জিতলো? এরা বলে আমরা, ওরা বলে আমরা। ও মাইক এমন জয় দিয়েছে পড়ে গেছে ভয়। ও মাইকে হয়েছে। আচ্ছা মাইক ছাড়াই দেখি এমনি গলার জোর কেমন আছে। জায়গাটার নাম গলা ডহরা, মানে গলা অনেক দিক থেকে বেরোতে পারে, তাই তো। আর যে ক্লাবটা সেটার নাম হচ্ছে কি পথের দিশা, তাই তো। বাহ, ওই ডিপ থেকে এমন আওয়াজ বেরোবে সেটা নতুন পথের দিশা দেখাবে। তবে কয়েকটা কথা আপনাদের এই পথের দিশার ক্লাবের কর্মীদের বলে যাই। কীর্তন আপনারা করাচ্ছেন, দামি দামি দল নিয়ে আসছেন, খুব ভালো, কিন্তু অরিজিনালি কীর্তন করান। কীর্তন 3টে জিনিস নিয়ে হয়, আমি কারোর সমালোচনা করছি না, শুধু কটা কথা বলে যাই। কীর্তন 3টে জিনিস নিয়ে হয়। এক হলো ভগবান, 2 ভক্ত, আর 3 ভক্তি। যে ভক্তের ভক্তির প্রকাশ যত বেশি হয় সেই কীর্তনটা তত সুন্দর হয়। এখানে দাঁড়িয়ে বাবা মার গল্প করে, এক কথা বলে, ধর্ম সম্বন্ধে বিভেদ ঘটিয়ে, ওর কীর্তনের ভুল ধরে, তার কথা শুনে এর সমালোচনা করে 3 ঘন্টা কাটিয়ে দেওয়া, 4 ঘন্টা কাটিয়ে দেওয়া, বাড়ির প্রবলেম সলিউশন করার নাম কিন্তু কীর্তন নয়, যেটাতে আপনারা মেতে আছেন বর্তমান দিনে। এখানে এই, ওখানে ওই, সেইখানে এই করুন, ভালো থাকবেন, এগুলো ডাক্তারের কাছে যান। কিন্তু শুনুন, ভালো যদি থাকতে চান, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি ডাক্তার, তার চরণে এখানে যে বসেছেন, আপনারা বলুন তো, এই যে 4-3 ঘন্টা বসে আছেন, এখানে যারা বসে আছেন, একবারও বাড়ির কথা মনে পড়েছে? একবারও আপনার শরীরে কি রোগ আছে মনে পড়েছে? একবারও আপনার মনে পড়েছে কালকে আপনাকে কি কাজ করতে হবে? তাহলে দেখুন, এখানে বসে কীর্তনের মধ্যে আপনি ভুলে গেলেন আপনি কে, আপনার বাড়িতে কে আছে, আপনাকে কি রান্না করতে হবে, আপনাকে কি কাজ করতে হবে, আপনার কি দেনা পাওনা আছে, সব ভুলে গেলেন। যে ভোলাতে পারে এই জগতের জ্বালা, সেটাই হলো হরিনাম। যদি ভুলতে চাও জ্বালা, তাহলে ভাসো হরিনামের ভেলা। আর সেই হরিনামের ভেলাটা এই পথের দিশাটাই তৈরি করে দিয়েছে। গলা ডহর থেকে ডিপলি ভাবে একটু বলা যাবে। বাবারা একবার 2 বাহু তুলে বলুন তো, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। এবারে মাইকে হয়নি, কিন্তু তাতেই গলা ডহরার জোর অনেক বেশি। আচ্ছা সবাই আমরা একসাথে জোরে বলবো, যদি আবার ওদের হারিয়ে দিই। আজকে রাত্রে তো আমার এখানে থাকতে হবে, কাল পাথরে গান আছে, পাথর প্রতিমা। আরে পাথরে মানে পাথর প্রতিমা। এখন যদি এরা হেরে যায়, আবার যাওয়ার সময় গাড়ির কাঁচটা যদি ভেঙে দিয়ে যায়, বলে গায়কটা বজ্জাত।
হ্যাঁ, না 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 না, সত্যি যে বাড়িটায় আমি থাকি আমার খুব আপন মনে হয়। গত বছর আমি এসে বলেছিলাম যে ও বাড়িতেই থাকবো, এবছরে এসেছি। দাদা ভাই আর বৌদি ভাই প্রত্যেকে খুব সুন্দর অমায়িক ব্যবহার। আর তার জন্য একবার সকলে মিলে দুই বাহু তুলে বলবো, চল 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 চলে রে প্রেম ভরে বলে রে, উচ্চ ঈশ্বরে বলে রে, নেচে নেচে বলে রে, গালিম দিতে চলে রে, বাহু তুলে বলে রে, জোরে জোরে বলে রে, নেচে নেচে বলে রে, জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে রে, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। एक बार सकले मिले प्रेमानंद दी बाहु तुले गाइब, भजो श्याम भजो रे भजो राधे भजो रे, निराई गौर हरि 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 ओ, কালিন্দী এই কটা বাজে গো? কটা? আরে না 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 না, ভোর হয়ে গেছে, কেউ কালিন্দী বলে ডাকলো না, শুনতে পাননি? দেখতে দেখতে একদিন, এক বছর, দু বছর করে 60,000 বছর আজ শেষ। অর্থাৎ কালিন্দীর দ্বিতীয় জন্মের শেষ দিনে ভগবান এসে দেখা দিলেন। কালিন্দী শুধু আমাকে একদিনের জন্য পাওয়ার জন্য 60,000 বছর তুই আমার চরণ সাধনা করলি। কালিন্দী বলে, প্রভু তুমি বলার বদন দিয়েছ আর আমি বলে গিয়েছি। বাহ 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 বাহ, আমি খুব খুশি হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি। শোন, আমি তোকে আশীর্বাদ করছি, এরপরে আমি তোকে যেখানে জন্ম দেব সেই জন্মেতেই একদিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করবি। হে ভক্তমণ্ডলী, 4টের মধ্যে দ্বিতীয় জন্ম শেষ হলো। শেষ করে কি করলো ভগবান? এই কালিন্দীকে তৃতীয় জন্ম দিল কোথায়? না আমাদের মাথার উপরে যে দেবতা থাকে, যাকে প্রতিদিন দেখতে পাই, তার মেয়ে করলো। কে বলুন তো? মাথার উপরে কোন দেবতা থাকে? কি বললো শুনতে পেয়েছেন? কে? শ্বশুর শাশুড়ি দেবতা? হ্যাঁ, ওটাকে নিয়েই সমস্যা, এটাকে নিয়েই সমস্যা আমার। হরি বল হরি বল। 4-5 দিন বেরিয়েছি, কালী দাদা কবে ঘরে যাবে, কবে ঘরে যাবে, এই আর কি বলবো। ওকে বলি তোর মনে আনন্দে তুই ফোন কর, তাও করছে না এখন, এখনকার দিনের চাহিদা। যাই হোক, হরি বল হরি বল। মাথার উপরে যে দেবতাটাকে আমরা প্রতিদিন দেখতে পাই, কি নাম? সূর্যদেব। ভগবান কি করলেন? এই কালিন্দীকে তৃতীয় জন্মে সূর্যের কন্যা করে পাঠালেন। কেন সূর্যের কন্যা করলেন? লীলাতে একটা প্রশ্ন বলেছিলাম, ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কিন্তু ভগবানের নিজের সম্পত্তি নয়। কার সম্পত্তি? না, এই সুদর্শন চক্র সূর্যের। কিভাবে সৃষ্টি হয়েছিল একটু মন দিয়ে শুনে নিন। আমরা আকাশে যে সূর্যদেবকে দেখি, এই সূর্যদেব বিবাহ করেছিল বিশ্বকর্মার মেয়ে সংঘাকে। কার মেয়েকে? কার মেয়ে বললাম? বিশ্বকর্মার মেয়ে। নাম কি? সংঘা। তাহলে বিশ্বকর্মা সূর্যদেবের কে হবে? আগো ঠাকুমা, বিশ্বকর্মার মেয়েকে সূর্যদেব বিয়ে করলো, তাহলে সূর্যদেব বিশ্বকর্মার ভাইরা ভাই হবে? বিয়ে কর, তারপরে জানতে পারবি। নতুন করলে এখনো মনে হয় না। হ্যাঁ, এখন হচ্ছে, হ্যাঁ হয়ে যায়। যাই হোক, ঘোর কলি, আর কিছু বলার নেই। তাহলে বিশ্বকর্মা হলেন সূর্যদেবের শ্বশুর মশাই, বিয়ে করলেন সংজ্ঞাকে। বিয়ে করার পরে সংজ্ঞার গর্ভে প্রথম সূর্যের একটা ছেলে হলো, যে ছেলেটার নাম হলো যমদেব। এবার মায়েরা যারা আছেন, আপনাদের যখন সন্তান প্রসব হয়েছিল, সন্তান প্রসবের পরে দেখবেন মায়েদের শরীরের ক্ষমতা একটু কমে যায়, দুর্বল হয়ে পড়েন, হয় না?
ওই সংজ্ঞার শরীরের ক্ষমতা কমে গেল, আর এতটাই কমে গেল সূর্যের যে তেজটাও আর সহ্য করতে পারছে না। কিন্তু সূর্যদেবকে বলতে পারছে না যে স্বামী তোমার তেজ কমাও। তাই কি করলো জানেন? সূর্যদেব যাতে না বুঝতে পারে, ওই সংজ্ঞা নিজের শরীর থেকে একটা নকল সংজ্ঞা সৃষ্টি করলো, যাকে দেখতে তার মতো, যে কথা বলবে তার মতো, যে সূর্যদেবকে সেবা দেবে তার মতো। তার নামটা শুধু আলাদা রাখলো, ছায়াবতী। তাকে বলে গেল তুই স্বামীর সাথে ঘর কর, আমি চলে যাচ্ছি। ওকে সূর্যলোকে রেখে আসল সংজ্ঞা চলে গেল পিতা বিশ্বকর্মার বাড়ি। সূর্যদেব বুঝতে পারে না, ওর সাথেই ঘরে করে একই রকম সব এক। বুঝতে পারলো কবে? নাই ছায়াবতীর গর্ভে বাবা সূর্যের ঔরসে একটা ছেলে হলো, যাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন। কি নাম? শনিদেব। এই শনি যখন জন্মগ্রহণ করলো, আর আগের ছেলেটা যম, দুটোই বাচ্চা ছেলে, দুজনে একসাথে খেলা করে। এই খেলা করতে করতে একদিন কি করেছে, যম ওই শনির গায়ে লাথি মেরে দিয়েছে, বাচ্চা ছেলে। আর যেই লাথি মেরেছে বাবা, এটা দেখতে পেয়ে গেছে ছায়াবতী, যম আমার পুত্রের গায়ে পদাঘাত করলি, আমি তোকে অভিশাপ করলাম, যে পা দিয়ে আমার পুত্রের গায়ে পদাঘাত করলি, তোর ওই পায়ে পক্ষঘাত হবে। হে ভক্তমণ্ডলী, কোনদিন মায়ের অভিশাপ ছেলেদের লাগে? লাগে কি গো? কিন্তু জমের লেগে গেল। কেন লাগলো? কিসের জন্য লাগলো? ওটা তো আসল মা নয়, আসল মা তো চলে গেছে। বুঝতে পেরে গেল কে? সূর্যদেব। আর সূর্যদেব যেই বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে সংজ্ঞা বলে যেই ডাক দেবে বাবা, সঙ্গে সঙ্গে সংজ্ঞা, নকল সংজ্ঞা ছায়াবতী ভয়ে কি করলো, একটা ঘোড়ার রূপ ধারণ করে দূর বনে গিয়ে মিলিয়ে গেল। আর যেই মিলিয়ে গেল, সূর্যদেব ভাবলো তাহলে আমার আসল স্ত্রী কোথায়? ছুটতে 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 শ্বশুর বাড়ি, বিশ্বকর্মার বাড়িতে যেই গেল, দেখলো বসে আছে আসল সংজ্ঞা। ক্রোধ হলো, সঙ্গে সঙ্গে ওই আসল সংজ্ঞাকে নিধন করার জন্য যেই উদ্যত হলেন, সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা এসে দাঁড়িয়ে বলে, জামাতা ক্রোধ সংবরণ করো। আমার মেয়ে এমনি আমার বাড়ি চলে আসেন, আমার মেয়ে এমনি আমার বাড়ি আসেনি, তোমার এত তেজও সহ্য করতে পারেনি। তবে হ্যাঁ, তুমি যদি তোমার তেজ না কমাও, আমার মেয়ে তোমার ঘর করবে না। সূর্যদেব বলে, আমার তেজ সহ্য করতে পারেনি? হ্যাঁ, তোমার তেজ সহ্য করতে পারেনি, ও কিন্তু তোমাকে ভালোবাসে। তাই তোমার যাতে না কোনো কষ্ট হয়, ওর নিজের শরীর থেকে দ্বিতীয় অংশ তৈরি করে এসেছিল। তাই তুমি তেজ কমাও, তবে তো আমার মেয়ে তোমার বাড়ি যাবে। তখন সূর্যদেব বলল, আমার তেজ তো এই পৃথিবীতে একজনই কমাতে পারে। বলে কে? একমাত্র আপনি। বিশ্বকর্মা বলে, আমি কিভাবে? বলে, কেন, আপনি তো যন্ত্রপাতির দেবতা, বিশ্বকর্মা যন্ত্রপাতির দেবতা। এমন একটা যন্ত্র তৈরি করুন যাতে আমার তেজ কমে যায়। বিশ্বকর্মা বলে, বাহ, আমাকেই তো বিপদে ফেলে দিল জামাই। তখন বিশ্বকর্মা একটা যন্ত্র তৈরি করলো, যে যন্ত্রটার নাম হলো কোন যন্ত্র, কয়েকশো দন্তের নয়। সেই যন্ত্রতে সূর্যদেবকে বসালেন, আর সূর্যদেবকে ঘুরিয়ে 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 সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজ কমালেন। ওই 12 ভাগ তেজটা চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে, চক্রটা সুন্দর, আর সেই সুন্দর দেখতে হলো বলে বিশ্বকর্মা চক্রটির নাম দিলেন সুদর্শন চক্র। তাহলে সুদর্শন চক্র কার শরীর থেকে সৃষ্টি হলো? কার শরীর থেকে? সূর্যের শরীর থেকে। বিশ্বকর্মা কি করলেন? ওই চক্রটা দিয়ে দিলেন সূর্যদেবকে, জামাতা তুমি এটা ঘরে নিয়ে চলে যাও, তোমার তেজ কমে গেছে, আমার মেয়েও যাচ্ছে। তবে শোনো, এই চক্রটার এত পাওয়ার বা ক্ষমতা তুমি ব্যবহার করতে পারবে না, তোমার ঘরে রেখে দাও, দেখবে কোনোদিন ছলে বলে কৌশলে ভগবান তোমার কাছ থেকে নিয়ে নেবে। এই ভক্তমণ্ডলী চক্র নিয়ে ঘরে চলে এলো, আর সংজ্ঞাকে নিয়ে যেই সূর্যলোকে এলো, ভগবান কি করলেন? ওই চক্রটা নেবার জন্য চাতুরালি করলেন। কি চালাকি? এই দ্বিতীয় জন্মের কালীন দিকে তৃতীয় জন্ম কোথায় দিচ্ছে? সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, হইল অপূর্ব কন্যা তৈলাক্য মোহিনী।
তৈলক্য মোহিনী হলো, রূপটা কেমন হলো? স্বামী বর্ণা চন্দা নদী কুরুঙ্গ নয়নী, দেখো কন্যা রূপে জন্ম হলো, এই সূর্য লোক মাঝে আজ, এই সূর্য লোক মাঝে মুখে হরি 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 বলে তাই গৌর হরি হরি বলে। তাহলে তৃতীয় জন্মে কার কন্যা হলো মা? মেয়েটা তৃতীয় জন্মে কার? আচ্ছা, কতটা শুনেছেন একটু আমি প্রশ্ন করব, কারা মন দিয়ে শুনেছেন দেখি। প্রথম থেকে বলুন তো, গোলকের পদ্ম ফুলের কতগুলো পাপড়ি বলেছিলাম? এই তো মনে আছে। আচ্ছা, প্রথম জন্মে মেয়েটার কি নাম বলেছিলাম? বেহুলা বলেছিলাম। গোলানো কেমন দেখেছেন? আচ্ছা, প্রথম জন্মে বিরজা নাম বলেছিলাম। কত হাজার বছর প্রথম জন্মে ভগবানকে সেবা দিয়েছিল? প্রথম জন্মে 12,000। এই মেয়েটাই দ্বিতীয় জন্মে একটা পর্বতের কন্যা হলো। কোন পর্বত? বানান করে আমি বলেছিলাম নামটা, কলিন্দ পর্বত, রাইট। নাম কি হয়েছিল? দ্বিতীয় জন্মে নাম হয়েছিল কালিন্দী। এই কালিন্দী দ্বিতীয় জন্মে নাম হলো। আয়ু পেল কতদিন বাবা? কত বছর বাবা? 60,000 বছর। এই মেয়েটাই তৃতীয় জন্মে কার কন্যা হলো বলুন? তাহলে ও কাল লাগিনি বলে ভুল করেনি, শুনতে হবে, আমি পরিষ্কার করে বোঝাচ্ছি। তৃতীয় জন্মে এই মেয়েটা হলো সূর্যদেবের কন্যা। এগুলো হরিবাসর শোভা পায় না, কিন্তু আমি বলি করতে। কেন জানেন? কনসেন্ট্রেশন, মনোযোগ। বর্তমানের কীর্তন সমাজটা এমন জায়গায় চলছে বাবা, অপরাধ নেবেন না। এখানে যে ধেই ধেই করে নাচবে সে খুব ভালো কীর্তনিয়া, এখানে যে ইয়ার কি করবে সে বড় কীর্তনিয়া, অ্যাং ব্যাং কথা বলে যাবে সে কীর্তনিয়া। কেন জানেন? এন্টারটেনমেন্ট করতে হবে মানুষকে, নালে মানুষ কীর্তন শুনবে না। কীর্তন যদি প্রকৃত করা যায়, কীর্তনের ভাব যদি বোঝানো যায়, আপনি ওখানে বসে আপনার নয়নে জল ঝরবে, আপনার পাশে যে বসে আছেন মহিলাটা সে হাসবই, দেখ কাঁদছে, দেখ বোঝে না, কিন্তু ও একদিন কাঁদবে। ও কাঁদবে কারণ ও এখন কাঁচাই আছে, ও পাকা হবে। কাঁচা থেকে পাকায় আসতে গেলে এতে মন বসাতে হবে। মাস্টারমশাই দুটো ছাত্রকে বলছে, এই খোকা আমি তোদের অঙ্কের ক্লাস নেব। ছেলে দুটো মোটে পড়াশোনা করেন। ও মাস্টার চেঞ্জ হয়ে গেল, বাবা আবার মাস্টার দেয়। এমন ছেলে দুটো অত্যাচার করে, আবার মাস্টার চলে যায়। একদিন একটা মাস্টারকে নিয়ে এসেছে, মাস্টারমশাই সমস্যাটা বুঝতে পারল, যে ছেলে দুটো না পড়াশোনা করার কারণটা কি বুঝতে পারল। কি করেছে জানেন? দুটো ছেলেকে বলছে, এই খোকা আজ তোদের পড়াশোনা করাবো না, চল একটু ঘুরতে নিয়ে যাবো। দুটো ছেলে বলে, বাহ, এতদিন তো বাবা মাস্টার দিত, খালি বলতো অঙ্ক কর অঙ্ক কর অঙ্ক কর। এই দাদা, এই মাস্টারমশাই তো বেশ সুন্দর। বলে কেন? বলে ঘুরতে নিয়ে যাবে বলেছে। দুটো ছেলে ঘুরতে গেছে। একটা চৌরাস্তার ধারে একটা বড় গাছ আছে, সেখানে মাস্টারমশাই ছেলে দুটোকে নিয়ে বসেছে। এই খোকা কেমন লাগছে জায়গাটা? বলে খুব সুন্দর। স্যার আপনিও খুব ভালো তো, আমাদের ঘুরতে নিয়ে এসেছেন। আচ্ছা এই বস খোকা এখানে বসিয়েছে, বসিয়ে গাছের দিকে তাক, এই গাছটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। আচ্ছা ওই গাছে কি বসে আছে বলতো? বলে কেন? পাখি। এই ওই ডালটায় কটা পাখি বসে আছে রে? বলে ওই তো স্যার, একটা দুটো তিনটে চারটে। আচ্ছা খোকা, ওই চারটে পাখি থেকে যদি দুটো পাখি উড়ে যায় তাহলে কটা থাকবে? যেই বলেছে না অমনি দ্বিতীয় ছেলেটা বলে, এই দাদা পালিয়ে চল, এ স্যারও এখানে অঙ্ক শেখাচ্ছে। আস্তে তারা কিন্তু মাস্টার মশাইয়ের কথা শুনে এলো চৌরাস্তা পর্যন্ত। আশা হয়েছে, 1 ঘন্টা সময় দিয়েছে, পরের দিনে 2 ঘন্টা দেবে, তারপরের দিনে অঙ্ক শিখবে। এগুলো করতে হয় না, কন্টেন্ট সেশনের জন্য করতে হয়, আমরাও জানি। শুনতে হয়, মনোযোগ।
দ্বিতীয় জন্মে জন্মগ্রহণ করলো কে? সূর্যলোকের ওই সূর্যদেবের কন্যা রূপে। তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। কেন? যমের পরে জন্মগ্রহণ করলো তাই নাম হলো যমুনা। কমিটির কাছে আমার অনুরোধ, আমি আর আধ ঘন্টা গাইবো, ওরা 8টা পর্যন্ত গাইতে বলেছে, আমি তবু আধ ঘন্টা এক্সট্রা গাইছি। 7টা 7:30 পর্যন্ত আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে দল নিয়ে আসবেন পরবর্তী। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা, এই কালিন্দী যে তৃতীয় জন্মে যমুনা হলো, আর এই যমুনার কাছ থেকে আপনারা যে ফোঁটা দিলেন, কোথা থেকে ফোঁটাটা পেলেন শুনে নিন মায়েরা। ওই যে জমের পায়ে পক্ষঘাত হলো, এই পক্ষঘাতটার যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে লাগলো। আর যমুনা যখন ধীরে 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 বড় হয়, যত বড় হয় বাবা সে, তত দেখে দাদার পায়ের যন্ত্রণা অস্থির হচ্ছে। যমুনার তো অন্তরে কৃষ্ণপ্রেম, ভগবানকে স্বামী রূপে পাওয়ার বাসনা নিয়ে জন্মগ্রহণ করেছে। তাই প্রত্যেক দিন কি করতো? ভগবানের চরণে নিজে অঞ্জলি দিত, আর অঞ্জলি দিতে দিতে ভগবানের চরণ থেকে মাটির তিলক নিয়ে তার দাদার কপালে দিয়ে মঙ্গল প্রার্থনা করত, ঠাকুর আমার দাদার পক্ষঘাত যেন ভালো হয়ে যায়। এই যে যমুনার নিবেদন শুনে নিল একদিন ভগবান, আর শুনে নিয়ে জমের পায়ের পক্ষঘাতটা ভালো হয়ে গেল। আর সেই জমের মঙ্গল হলো বলে, পক্ষঘাত ভালো হলে বলে, সেই দিশা থেকে দেখে, সেই সূর্যলোক থেকে মর্তের কুলে মায়েরা বা বোনেরা ওই যমুনার নাম করে ভাই বা দাদার মঙ্গল কামনার্থে এই যুগেতে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে আপনারা ভাতৃ দ্বিতীয়া ব্রত পালন করেন। বুঝতে পারলেন? বোঝা গেল? এবার এই যমুনার এই তৃতীয় জন্মে একটা ইচ্ছে কি? ভগবানকে পাবে। তাই পাওয়ার জন্য কি করত? প্রতিদিন সকালে যেত, সূর্যলোকের চারিদিকে ঘুরে ধামা ধামা ফুল তুলে নিয়ে আসতো, আর সেই ফুলগুলো নিয়ে এসে কি মালা গাঁথত। আমরা মালা দিই ভগবানের গলায়, আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে মালাটা দিয়ে দিই, আমাকেও নিয়ে এসে দেওয়া হয়েছে। কিন্তু যমুনার সঙ্গে আমাদের তফাৎ আছে। কি? এই যমুনা কি করতে জানেন? প্রত্যেকদিন ধামা ধামা ফুল তুলে নিয়ে এসে তার মন্দিরে আগে রাখতো, রেখে মন্দিরে বসে প্রত্যেকটা ফুলকে নিয়ে আসতো নিজের কাছে। প্রত্যেকটা ফুলকে নিয়ে আসতো, নিয়ে সে কি করতো? নয়নের পাতা দুটো উন্মোচন করে ফুলটাকে ঠেকাতো মণিতে। কেন? ফুলের মধ্যে দুটো জিনিস থাকে, এক হলো বিষ, দুই হলো পোকা। আচ্ছা, এই মালাটার মধ্যে যদি পোকা থাকে, এই ফুলটার মধ্যে যদি পোকা থাকে, আমার গলায় কামড়ালে আমার যন্ত্রণা হবে না? এই ফুলটার মধ্যে যদি বিষ থাকে, আমার শরীরে লাগলে আমার জ্বালা করবে না? যমুনা ভাবতো আমি প্রতিদিন আমার ভগবানের গলায় মালা দেব, কিন্তু যদি এই যে বনের ফুলগুলো তুলে নিয়ে আসি, এর মধ্যে যদি পোকা থাকে, এর মধ্যে যদি বিষ থাকে, আমার গোবিন্দের কত জ্বালা হতে পারে। আমরা তো এত বুঝি না, কাঠের মূর্তি পাথরের মূর্তি বলে দিয়ে দিই। যমুনা কি করতো? সেই ফুলগুলো নিয়ে এসে কাছে রাখতো, রেখে এক একটা নয়নে ঠেকিয়ে যে ফুলগুলোতে তার নয়নটা জ্বলতো না, সেই ফুলগুলো একটা ধামায় রাখতো, বাদ বাকি সব ফেলে দিত। এবার ওই ফুলগুলো নিয়ে ওই ভগবানের চরণতলে বসতো, বসে ভক্তি দিয়ে সেই মালা গাঁথতে শুরু করতো। কেমন তার মালা গাঁথা ছিল? পদাবলীর মধ্যে বললেন, আমি গান দিয়ে গাথি পূজার মালিকা, সরে হলো মোর চন্দা, প্রভু গীতি হলো মোর ভালোবাসা, এ মনে জাগে ভারী স্পন্দন। মালা গাঁথতে গেলে সুতো লাগে, তার কাছে সুতো ছিল না। কি সুতো ছিল? ভক্তির সুতো দিয়ে প্রেমের অঞ্জলি, অন্তরে ব্যথায় ভরা, প্রভু নিলামেই ফুলগুলি। ফুলগুলো বেছে নিয়েছে, তবু তার অন্তরে ব্যথা। কেন? যদি এর মধ্যে বাই চান্স একটাতে পোকা থেকে যায়, বিষ থেকে যায়, সেগুলো নিয়ে কি করতে জানেন? অন্তর থেকে কেঁদে কেঁদে মালাটা গাঁথত। জানি না কত যে ব্যথা তোমার চরণে হবে, দিলাম এই মালা খানি চরণে তোমার। জানি না কত যে
চরণে হবে দিলাম এই মালা খানি চরণে তোমার জানি না কত যে ব্যথা তোমারই চরণে হবে দিলাম এই মালা খানি চরণে তোমার অন্তরের ভক্তি দিয়ে গাঁথিনু এ মালা অন্তরের ভক্তি গ্রহণ করো প্রভু গাঁথিনু এ মালা অন্তরের ভক্তি দিয়ে গাঁথিনু এ মালা অন্তরে ভক্তি গাঁথিনু এ মালা যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা ও যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা দিলাম আজি চরণেতে প্রেমের অঞ্জলি জানি না কত যে ব্যথা তোমারই চরণে তাই বল হরি বল হরি বল এই ফুল ধরে চরণে তোমার প্রভু চরণে তোমার দয়া চরণে তোমার হরি অন্তরের ভক্তি দিয়ে মালা গাঁথি দিল অন্তরে যে আমি ভগবান প্রসন্ন যে হইল আরে মা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরে কি করিস রে? সূর্যদেব এলেন মন্দিরের বাইরে, এত সুন্দর কণ্ঠস্বর শুনে। এই মা, এই সারাক্ষণ মন্দিরে তোর থাকতে ভালো লাগে? বাবা, এই মন্দিরটাই আমার কাছে স্বর্গলোক, এই মন্দিরটাই আমার কাছে সুখের স্থান। এই মন্দিরে আমি শান্তি পাই, এই মন্দিরে আমি সব, এই তো সব কথা মেনে নিলাম। তুই আমার মেয়ে হিসাবে আমি গর্ববোধ করি, সারাক্ষণই ভগবানের পূজা অর্চনা নিয়ে থাকিস, ভালো কথা। কিন্তু বা দেখতে দেখতে তো বড় হলি, তোকে তো বিয়ে দিতে হবে। সূর্যলোকে কতদিন তুই থাকবি? শোন, একটা আনন্দের সংবাদ শোন, আমি তোর জন্য এই সূর্যলোকে একটা পাত্র ঠিক করেছি, বিয়ে দেব। যেই বলেছে যমুনা বলে, বাবা আমিও তো বিয়ে করতে চাই, আমিও বিয়ে করব, তবে তুমি সূর্যলোকে কাকে দেখেছো আমি জানি না, আমি যাকে তাকে দেখলে করব না বিয়ে। আমার একটা পছন্দের স্বামী আছে, তার সাথে বিয়ে দিতে পারবে? কাকে ভালোবাসিস? তুই কার ঘরে রানী হতে চাস বল আমাকে, আমি ধুমধাম করে বিয়ে দেব। এই যে বাবা দেখতে পাচ্ছ,
আমার সামনে, যার গলায় আমি মালাটা দিলাম, যার গলায় প্রতিদিন আমি মালা দিই, যার গলায় আমি প্রত্যেকদিন ওই আমার এই প্রেমের মালাটা পরিয়ে দিই, যার চরণতলায় আমি বসে থাকি, ভগবান। কি বলছিস? তুই ভগবানের স্ত্রী হতে চাস? হ্যাঁ, আমি আমার এই মনটা তাকে দিয়ে দিয়েছি। একটা নারীর একটাই মন হয়, আর সেই মন একবার যাকে দেয় দ্বিতীয় জনকে দিতে পারে না, সে কোনোদিন দিতে পারে না। আমিও পারবো না। বাবা, তুমি 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 আমার এই নিবেদনটুকু শুনবে। সূর্যদেব মনে মনে ভাবছে, বাবা বাবা, সত্যি আমার মেয়ে ভগবানকে স্বামী রূপে চায়। যারা এখানে বসে আছেন মা, মায়েদেরকে বলি, আপনারা যখন সন্তান চান, আমাদের চাওয়ার উপরে ডিপেন্ড করে আমাদের আগামী দিনটা। আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ। আপনি যেমন চাইবেন তেমন পাবেন। যদি কোনো মা গর্ভবতী হওয়ার আগে ভগবানের মতো সন্তান চায়, তার গর্ভের সন্তান ভগবান না হলেও ভগবান তুল্য হবে। আবার যে মা দেবের মতো জিতের মতো সন্তান চাইবে, সেরকম পাবে। এই জগতের অনেক নারী আছে যারা চায় আমি যাকে বিয়ে করব দেখতে সুন্দর হবে, হ্যান্ডসাম হবে, টাকা হবে, অর্থ হবে, বাড়ি হবে, পায়। কিন্তু সে কোনোদিন চায় না যে আমার স্বামীটা আমাকে ভক্তি ভরে ভালোবাসবে। এটা যদি তার চাওয়া হতো, সে সেটা পেত। যার জন্য আমরা দুঃখী, কেউ ভালো নেই এখানে যতজন আছে। ভালো না থাকার কারণ কি জানেন? বর্তমানে এই কলিযুগে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সমাজের মধ্যে অহংকার প্রবেশ করেছে। মানুষের মধ্যে চারটে অহংকার বিরাজমান। চারখানা অহংকারের মধ্যে প্রথম যে অহংকার, সেটা হলো সম্পত্তির। এই জগতে এমন অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা আছে, রোডের ধারে বিঘে বিঘে জমি আছে, ব্যাংকে কিছু আছে, বা বড় বিজনেস আছে। তারা এই জায়গাটাকে পছন্দ করে না, কারণ এটা সম্পত্তির একটা অহংকার। এখানে আসে না, বসে না। এই সম্পত্তির অহংকারের পরে দ্বিতীয় যেটা আসে, সেটা কি না? সেটা হলো শিক্ষার অহংকার। শিক্ষার অহংকার। যাদের নামের পাশে এমএ বিএড ডিগ্রি আছে, দেখবেন তারা এখানে সহজে আসে না। সবাই নয়, কিছু মানুষ। কেন ওখানে যাব, মাটিতে কেন বসবো? এটা হলো শিক্ষার অহংকার। শিক্ষার অহংকারের পরে তৃতীয় যেটা আসে, সেটা হলো জাতির অহংকার। যাদের নামের পাশে দেখবেন চক্রবর্তী, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু একটা অহংকার করে। পুরকাইতের গান শুনবো কি ওখানে বসে? না, আমি বর্ণশ্রেষ্ঠ, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, এটা একটা অহংকার। সব জায়গায় মিশবো না, ওখানে বসবো না। 3 নম্বর অহংকার হলো জাতি। আর চতুর্থ যেটা, সেটা আরো ভয়ানক, যেটা হলো রূপের অহংকার। এই জগতে দেখবেন যাদের খুব সুন্দর দেখতে, হেমা মালিনীর মতো দেখতে, তারা এখানে বসে না। অনেকে আছে তারা আমাদের মতো কালো ছেলেকে পছন্দ করে না। আবার যাদের দেবজিতের মতো, ধর্মেন্দ্রের মতো দেখতে, তারা আবার কালো মেয়েদের পছন্দ করে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন, যে যতই ডিগ্রিধারী হোক, যার মধ্যে যাই থাকুক না কেন, শেষের দিনে প্রত্যেকের স্থানটা কিন্তু একটা জায়গাতে। একটা জায়গাতেই সকলকে যেতে হবে। জায়গাটার নাম হলো শ্মশান। কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পোড়ানো হয়। বাবা পাগলার একটা বিখ্যাত গান আমি গাইছি 2 লাইন, দাদা ভাইগুলো বলেছিল গাইতে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি ছাই। সন্মানুষ নীলাকাশে যাবি উড়ে, ওই কাঠের ধোঁয়া সেদিন
ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে, জ্বলবে অঙ্গ মুছে মুছে মারবে বাড়ি হারে গিঠে রে। যতই ডিগ্রি থাকুক, যতই দেখতে সুন্দরী হন আপনি, যতই আপনি উচ্চকুলে জন্মগ্রহণ করুন, যতই আপনার সম্পত্তি থাকুক, সব এখানে পড়ে রবে। ওই এসি ঘরটা, ওই সোনার হাটটা, ওই সোনার পালঙ্কটা, যে শিমুলতুলের বালিশটায় মাথা দিয়ে ঘুমাতেন না, ওটাও দেবে না। যে ফ্যানটা উপরে চলতো সেটাও যাবে না। কিছু কাঠ বিছানো থাকবে, কিন্তু শ্মশানে গিয়ে দুটো জিনিস দেখার আছে। এই সমাজে যাদের মৃত্যু হয় সকলকে পোড়ানো হয় না। এমন অনেক মানুষ আছে যাদেরকে মাটির নিচে সমাধি দেওয়া হয়। যাদের সমাধি দেওয়া হয় তাদেরকে বলা হয় বৈষ্ণব। যারা ত্যাগী, যারা নিরামিষ আহার করে, যারা ভগবানের নাম করে, যারা দাদার সঙ্গে তিলক করে, দেখবেন ওদের সমাধির সময় শুদ্ধ বস্ত্র পরিয়ে দাদার সঙ্গে তিলক সেবা করিয়ে চন্দন মাখিয়ে কি সুন্দর করে সমাধি দেওয়া হয়। কিন্তু অভিমানী, অহংকারী, গর্বকারী মানুষগুলো শ্মশানে ওই কাঠের মধ্যে শুইয়ে দেয় দেহগুলোকে। দেবার পরে ওই দুটো বাঁশ নেয়। জীবনে কোনোদিন কোনো তীর্থে না গেলেও একবার শ্মশানে যাবেন। জীবনে কোনোদিন কোনো তীর্থে না যেতে পারলেও একবার শ্মশানে যাবেন। কারো অন্তিম সংস্কার দেখতে যাবেন, কারো অন্ত্যেষ্টি দেখতে যাবেন। কেন জানেন? নয়নটা মেলে দেখবেন যে অহংকার করত তার কি পরিণতি শেষ সময়। ওই শ্মশানে শোয়ানোর পরে না কিছুক্ষণের জন্য হয়তো একটা সাদা কাপড় পরানো থাকে, ওটাও পুড়ে ছাই হয়ে যায়। কোনো বসন থাকে না, সেই সকল বসনও পুড়ে যায়। এবার অত্যাচার হয় ওর ওপর। যে মানুষটা সমাজের জন্য এত কিছু করে গেল, এত ভালোবেসে গেল, তো বাবা মাকে এত সন্তানদের জন্য করে গেল, তার দেহটা হয়তো পুড়তে দেরি হচ্ছে, কাঠটা শটা ধরেনি ভালো করে, একটু ধোয়া হচ্ছে, বা দেহটা অনেকক্ষণ ধরে জ্বলছে। পাশের ওই ছেলেগুলো এসে কি করলো জানেন? বাঁশটা দিয়ে সেই দেহটার উপরে দম 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 করে মারতে লাগলো। হাড়ের এক একটা জয়েন্ট থেকে ছাড়াতে লাগলো। কেউ প্রতিবাদ করবে না শ্মশানে। আপনি যে এত কষ্ট পাচ্ছেন, আপনাকে যে এত কষ্ট দিচ্ছে, কেউ প্রতিবাদ করবে না। কেন? যারা যায় তারা তো দেখেই না। বর্তমান দিনে তারা একটা অন্য জগতে ব্যস্ত থাকে। শ্মশান মানেই, অন্তিম সংস্কার মানেই আমাদের একটু খাওয়া দাওয়া, আনন্দ করা না। সনাতন ধর্মকে জানতে গেলে, চিনতে গেলে, গ্রন্থ পড়তে গেলে এমনি অন্তিম সংস্কার করা হয় না। এমনি শ্মশানে যেতে বলা হয় না। দেখ একবার, দুটোর সাথে কম্প্রোমাইজ কর, তুলনা করে দেখ। যে সমাধি যাচ্ছে, কত শোভা, কত আচার আচরণ হচ্ছে, তার শেষ সময়তেও আঘাত পাচ্ছে না শরীরে,
কি সুন্দরভাবে বসিয়ে তাকে ভগবানের নাম করতে আদেশ করা হচ্ছে, তুমি এখানে থাকো, তোমার স্থানটা এখানে। কিন্তু ভোগী মানুষগুলোকে তো মারা হচ্ছে, ভোগী মানুষগুলোকে শেষ সময়ে মৃত্যুর পরেও আবার মারা হচ্ছে, সেটা দেখেও আমাদের শিক্ষা হয় না। তবু আমরা অহংকারকে ত্যাগ করি না, তার জন্যই এই কথাগুলো শুনতে হয়। জানবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের পিঠে, ও তোর পিঠের চামড়া সেদিন করবে খুশি, হাতে বলাবে কে তোরে গায়। নীল আকাশে যাবি উড়ে মনরে পয়লালি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে মনরে পয়লালি ধোঁয়া। তবে শুনে রাখো, কেউ যাক না যাক সেদিন একজন তোমার সাথে যাবে, যে তোমায় পাঠিয়েছিল সে কে? বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিনই নাম যাবে, সেদিনই নাম যাবে, আদি দেহ যাবে, সেদিন নাম যাবে হরি বল, হরি বল। ওই বাদে হো যাবে এই ভবের মাঝে সবে পরে পরে রবে, শুধু নামে যাবে, আদি দেহ যাবে, সেদিন ভবের মাঝে নিতাই গৌর হরি বল। সবে পড়ে ও মনরে 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 ওরে তুমি যাহা তোমার তোমারে করে গেলে, তোমার এই বিষয় বৈভব তোমার সর্ব অহংকার, তোমার মানবী, তোমার প্রতি সবই তো এখানে পড়ে, শুধু এই মধুরে হরি নাম, যে হরি তোমাকে এই ভবের মাঝে পাঠালো, বড় আশা করে সে পাঠিয়েছিল তার নামে প্রকাশের লাগি, কিন্তু এই মায়ার সংসারে এসে ভুলে গেলাম তাকে হলো না তো বলা। অন্তিম সময়ে যখন এই শেষের দিনে আর বলার ক্ষমতা থাকে না,
আরে আমাদের তার চরণে যাওয়ার ক্ষমতা থাকে না, তখনই আমরা তাকে ডাকি। কিন্তু সে যে করুণার সাগর, দয়ার সাগর, ওই শেষের মুহূর্তেও আমাদের সঙ্গ ছাড়ে না। ওই শেষের সময়ে তখনও সে আমাদের সাথ দেয়। তাই ভেবে দেখো ওরে মন, কেউ তো কারো নয়, কারো নয় আপনে জন। শেষের দিনে একমাত্র সম্বল হবে এই হরির চরণ। তাই সেদিন হরি নামে যাবে, আর এই দেহ যাবে। এই ভবের মাঝে সবে পদে যাবে, নামে যাবে, দেহ যাবে। আমারে আমারে করে গেলে ইচ্ছে, আমারে আমারে করে গেলে বলা হলো না তার নাম। অহংকারে মত হলে, অহংকারে মত হলে, ওই অহংকারে মত বলে ধরা হলো না শ্রী চরণে। অহংকারে মত হলে নিতাই গৌর হরি হরি হরি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। পরবর্তী দলকে আনতে বলুন, আমি লীলা সমাপ্ত করবো। অনেকক্ষণ সময় হয়েছে, সেই 3টে থেকে হচ্ছে ভাবে। রাধে রাধে শ্যাম। এই যমুনা ভগবানকে যখন স্বামী রূপে পেতে চাইলো, তখন সূর্যদেব কি করলেন? ছুটতে ছুটতে গোলক বৃন্দাবনে গেলেন। গোলক বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, আমার মনের একটা বাসনা আছে। কি বাসনা? আমি চাই আপনার কাছে, আমার একটা মেয়ে আছে না বাড়িতে, সে আপনার দাসী হয়ে থাকতে চায়। আপনি কৃপা করে তাকে আপনার চরণে দাসী করবেন। যেই বলেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, বাবা আহা, যাকে আমি জন্ম দিয়েছি সে আমার চরণের দাসী তো হবেই, কিন্তু এই সুযোগ কি না? ভগবান বললেন, শোনো সূর্যদেব, তোমার মেয়েকে আমি বিবাহ করতে পারি, কিন্তু বিনিময়ে আমার যৌতুক লাগবে। যৌতুক মানে পণ, যৌতুক মানে পণ নেওয়া। ভগবান কি পণ চাইতে পারে? হ্যাঁ, বুঝতে পেরেছেন, এই মন দিয়ে ঢুকেছেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব বললেন, প্রভু, এই পৃথিবী আপনার, আমার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে যেটা আপনার কাছে দেব? ভগবান বললেন, আছে। কি? তোমার সুদর্শন চক্র মোরে করদান, মোরে করদান। তোমার কন্যারে তবে আমি করিব গ্রহণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অবাক হয়ে গেলেন সূর্যদেব। আমার ঘরে সুদর্শন চক্র জানলো কি করে? না না না, ও তো অন্তর্যামী, সব জানে। প্রভু, আমি বিলম্ব করবো না, আমি সুদর্শন চক্র আজই দিয়ে গেলাম। না, আজ দিতে হবে না। তোমার সূর্যলোকে বিয়ের বাসর তৈরি করো, তোমার মেয়ের মনের বাসনা পূর্ণ করবো, আমি বররূপে গিয়ে বিয়ে করবো। বিবাহ করলেন, একদিনের জন্য নিয়ে এলেন গোলক বৃন্দাবনে। শেষ প্রশ্নে এসে দাঁড়িয়েছি, কেন বৃন্দাবনে, ওই গোলক বৃন্দাবনে স্বামীরূপে পাওয়ার পরেও যমুনাকে নদী হতে হলো? কারণ একটাই বাবা। কারণটা কি? যেমন খুব গরিবের মেয়ে যদি কোটিপতির বাড়িতে বিয়ে হয়, মেয়েটার মধ্যে দেখবেন একটা জিনিস বেড়ে যায়। কি? অহংকার। এই যমুনা, যার হৃদয়ে এত ভক্তি ছিল,
সে ভগবানকে স্বামী রূপে একদিনের জন্য পেয়ে অহংকারটা বেড়ে গেল। প্রকাশ পেল কবে? একদিনের জন্য গোলক বৃন্দাবন থেকে রাধারানী নিচের পাপ্পিতে গিয়েছিলেন। রাধারানী স্থানে বসে গোবিন্দের চরণ সেবা করলেন যমুনা। কিন্তু পরদিন প্রভাতকালে যেই যমুনা এসে ভগবানের চরণে বসতে যাবে, এই রাধারানী এসে গোবিন্দের চরণে বসতে যাবে, অমনি যমুনা বলল, রাধে এই স্থান আজ থেকে আমার, আমি গোবিন্দকে বিবাহ করেছি, গোবিন্দ আমার স্বামী। রাধারানী কাঁদতে লাগলেন, তাহলে আমি জায়গা হারিয়ে ফেললাম। তখন যেই অভিমানে রাধারানী চলে যাবে, গোবিন্দ সঙ্গে সঙ্গে বললেন, যমুনা কাকে অপমান করলি? তুই জানিস তোর মনে যে অহংকার থেকে কথা বললি, অহংকার গোলকের মধ্যে থাকে না? আর যাকে তুই অপমান করলি তার আশীর্বাদেই তুই মানুষ হয়েছিস। শোন, আমি তোকে কি কথা দিয়েছিলাম? একদিনের জন্য তোর স্বামী হব। আমি কিন্তু একবারও বলিনি সারা জন্মের জন্য তোর স্বামী হব। একটা দিনের জন্য বলেছিলাম। এই পৃথিবীতে আমি যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসি, সেটা হলো আমার রাধা। তবে শোন, লোকে সম্পত্তি নিয়ে অহংকার করে, রূপ নিয়ে অহংকার করে, জাতি নিয়ে অহংকার করে, তুই করেছিস আমাকে নিয়ে অহংকার। তাই শোন, এই অহংকারের আমি প্রতিফল দেব। কিভাবে? আজকে থেকে আর এই গোলকে না রাখলেও তোকে মর্তলোকে পাঠিয়ে দেবো। মর্তলোকে প্রথম যা তুই, ওই যে জলের অংশ আছিস, ওই জলের অংশের অভিশাপ জলটা আর এই জন্মের নামটা দুটো একসাথে মিশ্রণ হয়। তুই যমুনা নদী রূপ নিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়ে নদী রূপে প্রবাহিত হয়। আমি কথা দিলাম, এই যে 3 জন্ম তুই আমাকে প্রেম দিয়েছিস, সেই প্রেম ঋণ আমি শোধ করে দেব এক জন্মে। কোন জন্মে? দাপর যুগে। বৃন্দাবনের আগে আমি কংসের কারাগারে মথুরায় জন্মগ্রহণ করব। আর মথুরায় জন্মগ্রহণ করে আমার বাবা বসুদেব মাথায় করে আমায় বৃন্দাবনে নিয়ে যাবে। যাওয়ার প্রাককালে তুই পড়বি মধ্যিখানে, তোর বক্ষ মাঝে গিয়ে আমি নিজে ঝাঁপ দিয়ে প্রথম দাপর যুগে তোকেই করব প্রেম ভরে আলিঙ্গন। দেখবেন ছবিটা আছে, বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে পড়ে গিয়েছিল। না, ভগবান পড়ে যেতে পারে না, তাকে কেউ ফেলতে পারবে না, নিজে ঝাঁপ দিয়েছিল। কেন? ওই যে 3 জন্ম প্রেম দিয়েছিল, 12,000 60,000 এই জন্ম। তবে শোন, তোর এই প্রেমে আমি সন্তুষ্ট হয়েছি, তোর এই প্রেমের প্রতিযোগিতা আমার ভালো লেগেছে। তাই আমি চাই তোকে আর একবার বৃন্দাবনের মাটিতে জন্ম দেব মানুষ রূপে। কোথায়? না, আমার রাধারানী যাবে বৃন্দাবনে বিশ্ববানু রাজার মেয়ে হয়ে, আর তুই হবি তার কাকা দেবভানুর কন্যা। চতুর্থ জন্মে তোর নাম হবে চন্দা বলি। কৃষ্ণ ভজনের বৃন্দাবনে প্রতিদ্বন্দ্বী হবি তোরা দুজন। মানে একটা ছেলেকে দুটো মেয়ে ভালোবাসলে যেমন কম্পিটিশন ওই দুটো মেয়ের মধ্যে, বৃন্দাবনে তোরা দুজন কম্পিটিশন করবি আমাকে পাওয়ার জন্য। দুজনেই কুঞ্জ সাজাবি আমার জন্য, আর আমি তোর কুঞ্জে যাব বলে আমার এই রাধা একদিন মাল লীলাও করবে। যারা শুনেছেন কীর্তন, মান শোনেননি, এই চন্দাবলির জন্য সেই মান হয়েছে। আমি আর 5 মিনিট অডিবাসরে থাকবো, আপনারা দল নিয়ে আসুন। অনেকক্ষণ হয়ে গেছে, কমিটির ভাইদের কাছে আমি করজোরে বলছি, অনেকক্ষণ গাইছি, 4.5 ঘন্টা প্রায় ওভার হয়ে গেছে। আপনারা দল নিয়ে আসুন। দল নিয়ে আসতে আসতে আমি 5 মিনিটের মধ্যে শুধু এইটুকুই বলতে চাই, কীর্তন আমরা শুনি, কিন্তু কীর্তনের মধ্যে প্রেম ভাব এই দুটো কমন জিনিস আনতে হবে। এই দুটো ছাড়া কীর্তন হয় না। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কীর্তন? কীর্তন মিন্স ডেপনেস। কীর্তন মানে ধেই ধেই করে নাচ নয়। এখানে এসে ধেই ধেই করে নাচ হবে, হয়তো হবে, কিন্তু জানেন এখানে ধেই ধেই করে নাচলে এই যে ধুলোটা ওড়ে উড়ে গিয়ে ওই বৃন্দা দেবীর গায়ে পড়ে, এতে হরিনাম করানোর থেকে অপরাধটা বেশি হয়। কিন্তু আমরা ট্রেডিশনে চলছি, আপনাদের দক্ষিণে চলে। যখন রাস হয় চারদিকে সখী নিয়ে কি সুন্দর নৃত্য করে। আমি কারো বিরোধিতা করছি না, আমি শুধু এটুকু জানাচ্ছি, সখী থাকুক না, যে রাস গাইছে গান, কিন্তু নৃত্যটা এমন শোভাপূর্ণ করুন যাতে এখান থেকে ধুলোটা না উড়ে গিয়ে বৃন্দা দেবীর গায়ে পড়ে, না ভগবানের একটা পিকচার বা ক্যালেন্ডার আছে তার গায়ে পড়ে। তাহলে আমরা সেই দিকটা না ধ্যান দিয়ে আমরা কি করি, আনন্দ এন্টারটেনমেন্টে তাই দেখি। কিন্তু বাবা আসল যে কাজ করা সেটা তো হয় না, যে আসল করাটা সেটা আমাদের আর হয়ে ওঠে না, যেটা করি সেটা নকল করা হয়ে যায়। তার জন্য আসছে দল আসছে, কতক্ষণ গাইবো আর বল না, 4.5 ঘন্টা হয়ে গেল, বলো। যেটা ও আমি আজকে থাকবো না, ভালো। তাহলে এক কাজ করতে হয়, তো আমাকে তো বলে দিতে হয় যে একসঙ্গে 12 ঘন্টা গিয়ে না। হ্যাঁ, জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম।
শুধু একটা কথা বলে যাই আপনাদের, এই বৃন্দাবনে রাধারানী ও গোবিন্দকে পেয়েছিল, বুঝতে পারলেন যমুনার 4টে জন্ম। আমরা 4টে জন্ম কেউ পাবো কিনা জানি না, আমরা নিজেরাই জানি না এই জন্মের পরের জন্মটা কোথায় হবে, আর এই জন্মের আগের জন্মটা কোথায় হয়েছিল এটা কেউ জানি না। শুধু এটুকু বলতে পারি, এই জন্মটা যখন পেয়েছেন এই জন্মটাকে সার্থক করুন। কিভাবে? আপনাকে নিরামিষ খেতে হবে আমি বলছি না, আপনাকে প্রতিদিন ভজন করতে হবে না, দাদু সঙ্গে তিলক সেবা করতে হবে না। একটা কাজ করুন, সারাদিন কাজ করুন। সারাদিন কাজের মধ্যে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট, বেশি নয় 5টা মিনিট, আপনার ঘরে যে কোনো একটা ভগবানের পিকচার আছে, যেখানে একটা ক্যালেন্ডার আছে, বসে পড়ুন। বসে পড়ি শুধু বলুন, হাত জড়ো করি, আজ থেকে চেষ্টা করুন যে ঠাকুর আমি জানি না আগামীকাল সূর্য আমি দেখতে পাবো কিনা, আমার নয়ন আর খুলবে কিনা, তবে এই সারাদিন সংসারের কাজে তো তোমাকে ডাকা হয় না, একটুখানি হ্যাঁ ঠিক আছে আসুন, আমি একটা ভজন গাইছি জয়রাধের সঙ্গে। তা বাবা সারাদিন ডাকতে পারি না, শুধু ভগবানের চরণতলে বলে বসুন যে ঠাকুর তুমি চাইলে আগামীকাল আমি সূর্য দেখতে পাবো, তবে হ্যাঁ আজকেই ঘুমাতে যাবার আগে আমার এই নয়ন দুটো তোমার চরণে সঁপে দিয়ে যাচ্ছে। প্রভু তোমার চরণে, সকলে মিলে যে যেখানে বসে আছেন হাত দুটো জড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করুন। আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। কি দেব তোমার, আছে কি আমার, সবই তো তোমার। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। সকলে দুই বাহু
একবার আমার সাথে গান। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন পারে। তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন পারে। তোমার তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। শাস্ত্রের পাতায় লেখা আছে চলচিত্তাং চলবিত্তাং চলাচল জীবন যৌবন। চলচিত্তাং চলচিত্ত মানে মন চলাচল করে, বেঁধে রাখা যায় না। চলবৃত্তাং বৃত্তাং মানে টাকা পয়সা, একেও ধরে রাখা যায় না। যারা এখানে আছেন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না 10 টাকা সারা জন্ম বেঁধে রাখবে না, চলে যাবে। কেউ ধরে রাখার ক্ষমতা নেই। আজকে আপনার পকেটে আছে, কালকে অন্য কারো কাছে চলে যাবে। একে ধরে রাখা যায় না। চলাচল জীবন যৌবন, মানুষের জীবন আর যৌবন এটাও চলাচল করে। আজকে আপনাকে দেখতে সুন্দর, আমাকে দেখতে সুন্দর আছে, আমিও একদিন বৃদ্ধ হব, আমাকে একদিন শেষ রাস্তায় যেতে হবে। সারা জন্মে যৌবনকে আমি ধরে রাখতে পারবো না। আর জীবন অত সামান্য ব্যাপার। এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে ওকেও ধরে রাখার ক্ষমতা নেই। কিন্তু একটা জিনিস যার দ্বারাই আপনি সারা জন্ম সমাজে বেঁচে থাকতে পারেন, সেটা কি? কর্ম। স্বকর্ম সজীবিত। আপনার কর্মের দ্বারা আপনি জগতে বেঁচে থাকতে পারেন। চলে গেছেন বিদ্যাসাগর, চলে গেছেন রামমোহন, চলে গেছে ক্ষুদিরাম, আজও মনে রেখেছি তাদেরকে। কেন? কর্ম। কর্ম তারা করে গিয়েছিল, যে কর্মের জন্য আজও তাদের ছবিগুলো আমাদের মাথার উপরে থাকে। বিদ্যাসাগর একটা বই রচনা করলেন, যে বইটার নাম হলো বর্ণ পরিচয়। যাতে লেখা ছিল কয়ে কলো জয়ে জল পয় পথ। শুনেছেন, শিখেছেন, মুখস্থ করেছেন আপনারা। কেন লিখলেন? কয়ে কলো মানে কর্ম করো, ক্ষয়ে খলো মানে হিংসা, খল মনের মধ্যে দূর করো। গয়ে গর্ব, গর্ব মনের মধ্যে এনো না। গয়ে ঘৃণা, ঘৃণা মনের মধ্যে রেখো না। এই ঘৃণা যদি মনের মধ্যে রাখো তাহলে মানুষ হতে পারবো না। এরপরে পয়ে পথ, পথ আপনার সামনে আছে। এগুলো যদি ত্যাগ করতে পারেন, পথ আপনি নিজের পথ নিজেই দেখতে পাবেন, কেউ আপনাকে কাউকে দেখাতে হবে না। আর ওই পথে দেখবেন আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। ওই পথ হলো সতের পথ, ওই পথ হলো সৎ কর্মের পথ। সনাতন শব্দের অর্থ কি? যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য বেশি করে, তারাই তো সনাতন। নতুন সংস্কারের নাম সনাতন। আজকে ভাবুন এই গলাডাওড়ার যে ছেলেগুলো, যারা এত টাকা ব্যয় করে, এত অর্থ ব্যয় করে, এত নামি দামি কীর্তনিয়া নিয়ে সেখানে কীর্তন করাচ্ছে, কাদের জন্য? সমাজের জন্য, সনাতন ধর্মের জন্য। বর্তমানে সনাতন ধর্মের অবস্থা অনেক খারাপ। যারা আছেন বুঝতে পারছেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়ত সাপোর্ট করুন, আসুন, সংঘবদ্ধ হন। সনাতন ধর্মের শত্রু আমরা নিজেরাই। আপনাদের দক্ষিণে একটা কথা বলে দিই, আপনাদের মতো মায়েরা মেয়েরা এমন অনেক আছেন যারা এই সনাতন ধর্ম অবলম্বী হয়ে শুধু কিছু লোভে, টাকার লোভে, আপনারা লোভে বর্তমান দিনে অন্য ধর্মে চলে যাচ্ছেন। পরম পিতা ঈশ্বর কিলাম চারিদিকে দেখলাম রমরমা বাজার খ্রিস্টান ধর্মের, কিন্তু সেই মূর্খ মাগুলো জানে না যে খ্রিস্টান ধর্মের সৃষ্টি কোথা থেকে আর সনাতন ধর্মের সৃষ্টি কোথায়। কিছু টাকার লোভে আপনারা যে কর্মগুলো করছেন, অন্য ধর্মের মানুষরা কিন্তু করাচ্ছে না, আমাদেরই সনাতনীরা করছে। চারিদিকে উঠছে টাকার লোভে। কিসের জন্য? এতে কতটা ক্ষতি হচ্ছে জানেন? একটা রাস্তা, একটা রোড
ওই রোডের মধ্যিখানে একটা কুকুর শুয়ে আছে, ওই দিক থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা কিন্তু যদি দেখতে পাই কুকুরটা এক জায়গায় শুয়ে আছে, চাপা দেবে না, দাঁড়াবে ব্রেক মেরে, কুকুরটাকে তাড়াবে, সর 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 সরিয়ে দিয়ে গাড়িটা চলে যাবে। কিন্তু ওই কুকুরটা যদি রাস্তার বারবার এমাতা ওমাতা এমাতা ওমাতা করে, ড্রাইভার কিন্তু বলবে না সর সর, চাপা দিয়ে চলে যাবে। রাস্তাটা কি বললেন জানেন? ওই রাস্তাটা অন্য কোনো নয়, রাস্তাটা হলো সনাতন ধর্ম। কুকুর কারা জানেন? আমরা। যদি শক্ত হয়ে বসে থাকতে পারি, যতই বাধা যত বিপত্তি আসুক না কেন, দাঁড়িয়ে যাবে আমাদের দেখে, পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু আমরা যদি লোভী কুকুরের মতো হয়ে যাই, টাকা পাওয়ার জন্য একবার ওই দিকে একবার এই দিকে, একবার ওই ধর্মে একবার এই ধর্মে, দেখবেন ওই কুকুরটার মতো এদিক ওদিক করলে যেমন অ্যাক্সিডেন্ট হতে বাধ্য, আমাদেরকেও একদিন মরতে হবে। সেই দিন বেশি দিন বাকি। কেন জানেন? বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে ভরেছে শুধুই মন্দ। কথাগুলো মন দিয়ে শুনবেন। বিবেকবিহীন বিবেকাধীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধুই মন্দ। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হলো হরিবে আলোকনন্দা। মা ভৈরবেতে, গানটার মানে বুঝুন, বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ। বাড়িতে দেখুন বাবা মার মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, যায় যায় দ্বন্দ্ব, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, শহরে শহরে দ্বন্দ্ব, রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, যুদ্ধ হয়েই চলেছে, কারণ বিবেক আর নেই। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধু মন্দ, মানবিকতার নেই। এই পরিস্থিতি এখন যেমন হয়েছে আগেও ছিল। অসুরটা যখন এই সমস্ত ভূমিকে দখল করে নিল, সবাই গিয়েছিল আপনাদের মতো মাতৃশক্তির কাছে। সেই মাতৃশক্তি মা দুর্গা যেমন শঙ্খ বাজে আর্তনাদ করে অসুরদেরকে নিধন করে এই ধরণীতলকে মুক্ত করেছিল, এই ধরনীকে রক্ষা করতে গেলে আপনাদের ব্রতী নিতে হবে, আপনাদের মতো মায়েদের ব্রতী নিতে হবে। শেখান ছেলেকে রামায়ণ, ছেলেকে শেখান মহাভারত। যদি একটু শেখাতে পারেন তাহলে জানবেন সেই শিক্ষায় শিক্ষিত হলে সেই ছেলে এই গলাডহরার ক্যাপ্টেনগুলোর মতো হবে, অধিনায়কগুলোর মতো হবে। আর নইলে আপনি যদি চান আমার ছেলেকে আমি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করবো, করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু তাকে সামাজিক শিক্ষাটুকু দিন। আমি যেমন তোর মা ও তোর মা, দেখাতে শিখুন। একটাই নয়ন, একটা নয়নকে, একটা মেয়েকে মায়ের চোখে দেখা যায়, তাকে বইয়ের চোখেও দেখা যায়, বোনের চোখে দেখা যায়। তিনজন আলাদা, একই বাড়িতে থাকে। বর্তমান দিনে দেখাটা আলাদা হয়ে গেছে, যাকে মায়ের চোখে দেখি তাকেই বোনের চোখে, তাকেই বইয়ের চোখে। এই যে অমানবিকতায় ভরে গেছে, যার জন্যই হাহাকার। আর তার জন্যই আমাদের প্রয়োজন কি? টাকা। টাকা। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে
হরিবে অলোকনন্দা। তবে আমরা তো কলিযুগের মানুষ, আমরা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসি, যিনি চেতনা দিয়েছিলেন। আমরা গৌর প্রেমী মানুষ, মাতৃশক্তি জানি না আসবে কিনা, তবে সবাই সমবেত হয়ে আমরা এই হরিবাসন থেকে আহ্বান জানাতে পারি কাকে? যিনি এসে সনাতন ধর্মকে ধরেছিলেন, আর একবার যেন তিনি আসেন। কে সে? একবার ফিরে এসো ও হে সচির দুলা, এই ধরণীর মাঝে বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ভরেছে শুধুই মন্দ, ভরেছে শুধুই মন্দ, ভরেছে শুধু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আপনাদের আরো সুন্দর এই অনুষ্ঠান হোক। ভালো থাকবেন, জানি তাই। আবার যদি বেঁচে থাকি কোনোদিন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। যারা আমাদের কীর্তন শুনলেন, মোবাইল ইউটিউবে অরিজিৎ পুরকাইত নাম সার্চ করলে শুনতে পারেন। কার্ড কিছু আছে, নাম্বার সংগ্রহ করতে পারেন। সকলে চরণদুলি নিয়ে বিদায় নিলাম। জয় রাধে, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম নিতাই গৌর, হরি বল, হরি বল। বোঝো গোকুলা অপরূপ লীলা, তরুণ গিরি হারি বাবা, বোঝো গোকুলা অপরূপ লীলা, যশোদার কাছে তুমি তুমি ননিজ নন্দলাল, তুমি আনন্দ কিশোর, যশোদা কাছে তুমি তুমি ননিজ নন্দলাল, তুমি আনন্দ কিশোর, শ্রীরাম সুদাম আজি গোঠের রাধা, শ্রীরাম সুদাম আজি গোঠের রাধা,
চিরনিরূপম নন্দলাল তুমি আনন্দ কাছে তুমি চিরনিরূপম নন্দলাল তুমি আনন্দ গীতায় সারথি তুমি জানো রাধা গীতায় সারথি তুমি জানো রাধা অমর গোপাল